গুড ইভিনিং। আমার সারাদিনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌ। আজ সন্ধ্যেবেলায় আমি রান্নাঘরে আবার চলে এসেছি, অবশ্যই আমার ছেলের অনুরোধে। আমার ছেলে অনেকদিন ধরেই মা একটু কড়াইশুঁটির কচুরি করো, একটু কড়াইশুঁটির কচুরি করো, ভীষণ ভালোবাসে। কেন জানি না, শীতকালে অনেকবার বানিয়ে দিয়েছি, তাও বলছে আবার যদি পসিবল হয় যে একটু বানিয়ে দাও, আমি খাই। আর আমি ভাবলাম যে পাশ করার পর ওকে তো সেরকম কিছু রান্না করে এখনো পর্যন্ত খাওয়াইনি। কড়াইশুঁটি ছিল ঘরে, একটু স্টোর করা ছিল, সেইটা ভাবছি কি আজকে একটু কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম, মানে কাশ্মীরি আলুর দম, এই দুটো একটু প্রিপারেশন করব রাত্রে ডিনারের জন্য। যদিও এমন কিছু সবাই জানে, সবাই পারে এই প্রিপারেশনটা। হ্যাঁ, তো করি, একটু ছেলে আবদার করছে যখন একটু করি, আরও খেতে ভালোবাসে। হ্যাঁ, একটু জোগাড় করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। কাশ্মীরি আলুর দমটা প্রথমে বানিয়ে নিই। যে কাশ্মীরি আলুর দমটা বানাতে আমার এই যে আমি আলুগুলো কেটে রেখেছি, একটু হালকা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। রাতের খাবার তো বেশি করবো না, অল্প একটু আলুর দম করবো। হ্যাঁ, আচ্ছা, এই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, অল্প হালকা সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি। আচ্ছা, আর লাগবে আমার, এই দেখুন, দুটো তেজপাতা, দুটো কি তিনটে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য, আর হচ্ছে হলুদ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছি, আর এটা হচ্ছে হিং, অল্প একটু হিং লাগবে, আর কাশ্মীরি লঙ্কা এটা লাগবে রঙের জন্য, আদা বাটা, গরম মশলা, ঘি আর টক দই। হ্যাঁ, সেদ্ধ করেছি আলুগুলো। এবার আলুগুলোর গায়ে আমি এই কাঁটা চামচটা দিয়ে একটু এরকম ফুটো ফুটো করে দেবো, যাতে নুন মিষ্টি সব কিছু মশলাগুলো ঢোকে প্রতিটা আলুর গায়ে। রান্নাটা শুরু করি। আচ্ছা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এই তিনটে তেজপাতা আমি দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম, আর জিরে, এই যে গোটা জিরে রেখেছিলাম সেটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হোক। সামান্য একটু নুন ফোড়নে দিয়ে দিলাম, আর একটু হলুদ। এবার যে আলুগুলো আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করতে হবে। আমি অর্ধেকটা সেদ্ধ করেছি, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। বেশ লাল করেই ভেজেছি। এবার গ্যাসটা একটু ফ্লেমটা কমিয়ে দিলাম,
জিরে তেজপাতা তো ফোড়ন দেওয়াই আছে। এবার যেটা করব, সামান্য একটু হিং একটু ফোড়নে দিয়ে দেবো, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। এরপর বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন আদা দিয়ে দিলাম। মশলাটা একটু কষাই, লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা তো মাস্ট, এটা তো দিতেই হবে। একটু হলুদ, এক থেকে 1.5 চামচ আমি টক দই নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষাবো। ফোড়নে সামান্য নুন দিয়েছিলাম, সেই জন্য আমাকে বুঝে শুনে নুনটা দিতে হবে। আমি অল্প দিচ্ছি। আর একটু মিষ্টি, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হয়। এর মধ্যে অনেকে কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা দিতে পারে, আমি আর রাত করে কিছু দিচ্ছি না। এবার মশলাটা কষতে হবে। যতক্ষণ মশলাটা কষা না হয়, তেলটা না বেরোয়, ততক্ষণ কষবো। আমি অল্প দিচ্ছি। আর একটু মিষ্টি, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হয়। কিশমিশ বাটা দিতে পারে, আমি আর রাত করে কিছু দিচ্ছি না। এবার মশলাটা কষতে হবে। যতক্ষণ মশলাটা কষা না হয়, তেলটা না বেরোয়, ততক্ষণ কষবো। দু তিন মিনিট পর এলাম, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম 1 গ্লাস মতো, সেটা দিয়ে দিলাম। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আমি বুঝে শুনে দেব জলটা। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো দেওয়ার পরে একটু আবার 10 মিনিটের জন্য একটু আমি ঢেকে দিলাম, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়, নুন মিষ্টি বা মশলাগুলো সব ঢোকে। ঠিক আছে, আমি ততক্ষণ এক কাজ করি। হ্যাঁ, আমি এই যেটা করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, কড়াইশুঁটি আমি
পেস্ট করে রেখে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কাঁচাই পেস্ট করি, অনেকে সেদ্ধ করে দেন, আমি সেদ্ধ করি না, আমি কাঁচাই পেস্ট করিনি। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা করেছি। এটা হয়ে আছে, হয়ে থাক। ততক্ষণ আমি এক কাজ করি, যতক্ষণ একদম হচ্ছে হোক, আমি ময়দাটা একটুখানি মাখি, মেখে রেখে দিই। এগুলো করতে করতে সময় লাগে। আমি যেটা করব, এই ময়দার মধ্যে সামান্য একটু নুন, দেব, একটুখানি মিষ্টি দেব, আর একটু সামান্য ময়মের জন্য একটু সাদা তেল। মনে হচ্ছে একটু ময়দা লাগবে, যদিও রাত করে বেশি বেশি করবো না, তাহলেও মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে, আরেকটু সামান্য লাগবে। এবার এটা মাখবো, অল্প একটু একটু করে জল দিয়ে দিয়ে একটু টাইট করে মাখতে হবে। আর রুটি করার সময় যেমন নরম করে মাখতে হয়, প্রচুর ঠেসতে হয়, লুচি বা পরোটা বা কচুরির সময় কিন্তু ঠিক তার উল্টোটা, একটু শক্ত করে মাখতে হয়। নাহলে আপনি এই যখন পুরটা দেবো, তাহলে নরম হয়ে গেলে পুরটা বেশি ইয়ে করাই যাবে না, আর কি ভরাই যাবে না। 10 মিনিট পর এলাম, এবার একটু খুলবো, খুলে দেখবো। দেখতে তো ভালোই লাগছে, দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, দুটো কাঁচা লঙ্কা একটু জাস্ট এমনি করে দিয়ে দেব, আর এই যে গরম মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দেব। একটু ঘি, রাত করে অল্প একটু ঘি দেবো, বেশি ঘি দিলাম না, হাফ টেবিল স্পুন দিলাম। একটুখানি নাড়িয়ে দিই, একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর একদম শেষে এই ধনে পাতাটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিই। এদিকে দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে, এই যে ভালোই সফট হয়েছে। এটা একটু মিনিট 15 থাকবে, তারপরে আবার এটা রাখি। দেখুন দেখুন তৈরি আমার কাশ্মীরি আলুর দম। দেখতে তো বেশ ভালোই লাগছে, ক্যামেরাতে কেন জানি না এতটা ভালো আসছে না, তবে এমনিতে তো দেখতে বেশ ভালোই লাগছে।
আর এই যে এখানে রেখেছি, এটা একটুখানি চাপা দেওয়া থাক, একটু পরে আবার পুরটা তৈরি করে তারপরে আবার দেখুন বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি আপনাদের দেখালাম, কাঁচা মিক্সিতে আমি একটু আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম, নিয়ে কড়াইতে আমি একটু সামান্য সরষের তেল দিয়ে এই পুরটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তার মধ্যে আমি একটু দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে আর নুন মিষ্টি দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে ময়দা মাখা আছে, এবার যেটা করব, এবার পুর বানাবো। এটা লেচিগুলো বানাচ্ছি। লেচিগুলো বানিয়ে ওর মধ্যে লেচিগুলো বানিয়ে নিই পুর ভরে, তারপরে আবার এই দেখুন লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো হাতের সাহায্যে এমনি করে নিয়ে এইভাবে একটা ভেতরে এরকম একটা তৈরি করব। অল্প একটু পুর নিয়ে এর মধ্যে দিয়ে মুখটা এভাবে প্রত্যেকটা লেচি এভাবে তৈরি করে নেব। এরকম করে পর্বতের চূড়ের মতো করে এইভাবে প্রত্যেকটা। দেখুন বন্ধুরা, কচুরি এবার ভাজবো। কড়াইতে তেল, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, একটু গরম হোক। এবার আমি একটু তেল মাখিয়ে নিলাম চাকিমেন্দিতে। এই যে লেচিগুলো আছে, এগুলোতে ফুল ভরা আছে। এবার আমি আস্তে আস্তে এগুলো বেলবো। বেলে বেলে রাখো। এবার আস্তে আস্তে প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নেব। কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। ঠিক আছে, ভাজি এবার লুচিগুলো, কচুরিগুলো ভেজে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। তেল দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কচুরিগুলো ছেড়ে দেবো। একটা একটা করেই ভাজতে হবে, নাহলে না সরি পড়ে গেল।
বাবা পাম্পটা চালিয়ে দিয়ে আসিস তো। তৈরি হয়ে গেছে আমার কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে কাশ্মীরি আলুর দম। আপনারা ভালো করে দেখবেন, রেসিপিটা বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আসি, পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।